আজ তৈরি করব মশলা ছাড়া স্পেশাল সবজি, যা বিরিয়ানি, পোলাও, ভাত, পরোটা, রুটি দিয়ে খেতে অনেক মজা। চলুন কিভাবে তৈরি করেছি দেখে আসি। যা যা লাগছে, এখানে আমি সিজনের সবজিগুলো নিয়েছি। পেঁপে নিয়েছি, মিষ্টি কুমড়া নিয়েছি, গাজর নিয়েছি, যদিও গাজর এখন পাওয়া যায় না। পটল নিয়েছি, আলু নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি, বরবটি নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি। সিজনের যে সবজিগুলো থাকবে আমরা সেগুলো দিয়েই এই রান্না করব। টিপস নাম্বার 1, সবজিগুলো একটু টাটকা নিতে হবে, তাহলে এই রান্না যেমন টেস্ট হবে তেমন ফ্লেভারফুল হবে। ফিরে এলাম সবজিগুলো কাটার পরে। আমি সব সবজিগুলো একই রকম করে কেটেছি, এই জন্য আজকের রান্না আমি সবজিগুলো সিদ্ধ করে করব। একই রকম করে কেটেছি, চ্যালেঞ্জ হয়ে সিদ্ধ হবে। আর এই রান্নায় একটু আলু অবশ্যই নেবেন, সেটা পরিমাণ মতো। সব সবজিগুলো এক কাপ করে নিয়েছি, এতে করে সব সবজির পরিমাণ 1 কেজির একটু বেশি হয়েছে। তো যাই হোক, এখন আমি এগুলো সিদ্ধ দেব। এখন আমি সবজিগুলো সিদ্ধ দেব। চুলায় পাতিল দিয়েছি, সবজিগুলো ঢেলে দিলাম। যেহেতু সবজি থেকে অনেক পানি বের হয়ে আসবে, আমি হাফ কাপের মতো পানি দিলাম, বেশি পানি দেব না। এখন সামান্য একটু লবণ দিলাম। চুলাটা ধরিয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। সবজিগুলো সিদ্ধ হতে থাক, আমি ফিরে আসব। দেখেন পানি কত বেশি বেরিয়ে এসেছে, ওই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। যখন দেখবেন পানিটা একটু বেশি বেরিয়েছে, তখন জালটা একটু বেশি করে দেবেন। এখন আমি মিডিয়াম থেকে একটু হাই হিটে দিয়েছি। এখানে আরেকটা টিপস আমি বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এই পানি দিয়েই এই রান্নাটি পুরো কভার করব। এখানে আর কোনো পানি দেব না, ওই জন্য জালটা আমি একটু মিডিয়ামের চেয়ে জোরে করে দিয়েছি। পর্যায়ে আমি অফ করব, সেটাও আমি দেখিয়ে দেব। যখন আমরা দেখব সবজিগুলি 80% সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা জালটা অফ করে দেব। সবজিটা দ্বিতীয় ধাপে আমি রান্না করব, ওই জন্য এই পর্যায়ে আমি জালটা অফ করে দিলাম। এখানে যে পানিটুকু আছে, সেই পানিটুকু দিয়ে আমি দ্বিতীয় ধাপে রান্না শুরু করব। এখানে 250 গ্রামের মতো পানি হতে পারে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরিষার তেল দিলাম, যেটা খাবো সেটা দিয়ে দেব। এখানে তেলের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা 1টা, দারচিনি 3 টুকরা, সাদা এলাচ 2টা। মরিচটা আমি একটু পরে দেব, আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি হাফ চামচেরও কম আদা বাটা আর রসুন বাটা দিলাম, মরিচ দিলাম পরিমাণ মতো। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদ দেব, বেশি দেওয়া যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। একদম হালকা, যেন শুধু কালার হয়। আর কোনো মশলা আমি দেব না, যেহেতু তখন দিয়েছি, তো প্রয়োজন হলে আমি দেব, না হলে দেব না। আর আমি এখানে কিন্তু যে আদা আর রসুন বাটাটা বেটেছি, সেটা আমি আজকে সকালে বেটে নিয়েছিলাম। এখানে চেষ্টা করব যেন আদা রসুনটা টাটকা হয়, রান্নাটা টেস্ট হবে এবং ফ্লেভারফুল হবে। আর পানি আমি দিইনি, কারণ এই পানিতেই আমি রান্না শেষ করব। এখন আমি রান্নাটা একদম হয়ে গেলে তারপরে ফিরে আসবো। আমাদের রান্না শেষ। আমি কয়েকটি কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, এতে করে ঝাল হবে না, টেস্ট হবে। বাগার বা ফোড়ন দেওয়ার পর মিডিয়াম হিটে কয়েক মিনিট রান্নার পরে প্রথম পর্যায়ে তেল ভেসে এলে মিডিয়াম টু লো হিটে রান্না করেছি। পানি শুকিয়ে গেছে, সবজি থেকে তেল ভেসে উঠেছে,
তার মানে আমাদের রান্না কমপ্লিট হয়েছে। এখন আমি জাল বন্ধ করে দিলাম।